আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদেরকে আরও একটি ট্যুরিস্ট জাহাজের রিভিউ নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে 200 ফুটের ট্যুরিস্ট জাহাজটি, যে জাহাজটি বর্তমানে প্রায় অনেকটা কাজ সম্পূর্ণ হয়ে গেছে এখন যে জাহাজটি দেখতেছেন। তবে এটাকে অনেকেই কমেন্ট করছে না আলাক্সা বা এর কিছু না, এটা এখনও পর্যন্ত আমি এটার ডিটেলস ওরকম নাম কিছু পাই নাই। আর যদি পাই আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো। এখন পর্যন্ত আমি ভিতরে যাই না বলতে কি, যেমন ভিতরটা তো ওরকম কিছু নেই, যে বাইরে যা দেখতেছেন ভিতরে সেম অ্যাঙ্গেল জাস্ট এগুলোই আর কি লাগানো আছে। তো আমরা আপনাদেরকে একটু ঘুরে দেখে আসলে এই জাহাজটি কতটা কাজ করা হয়েছে বা হয় নাই। আমরা যদি আপনাদেরকে জাহাজটি দেখাই, জাহাজটি হচ্ছে সেমি আলাক্সা যে ডিজাইনটা ছিল, আমার মনে হয় ওরকমই ডিজাইন, ঠিক ওইটার মতো একটু ক্যাটাগরি করা হইতেছে। এটা আসলে আমি চেষ্টা করব, এটা যদি সম্পূর্ণ করা হয় ঠিক ওইটা আমি এটার রিভিউটা দেওয়ার চেষ্টা করব। কারণ আলাক্সা যেই ট্যুরিস্টের জাহাজটি আমি রিভিউ দিচ্ছিলাম আপনাদেরকে, আমি ফাইনাল রিভিউটা দিতে পারিনি, কারণ তাড়াহুড়া করে এখান থেকে চলে গেছে। আর খুবই চেষ্টা করছিলাম ওটার রিভিউ দেওয়ার। আর এমন একটা সময় হয়েছে, মানে আমাকে একটা পর একটা ডেট দেওয়া হয়েছে যে এই এতটা বাজে আসেন। তো সেই কারণে আসলে আমি চেষ্টা করছিলাম যাওয়ার জন্য, কিন্তু এমন সময় বলছে ওই টাইমটা ছিল রাত্রেবেলা। আর রাত্রেবেলা এমনিতে ভিডিওটা অনেক খারাপ হয়। আর এই যে সেলো মেশিনটা দেখতেছেন, এটা দিয়ে যে প্লেটগুলো আছে প্লেটগুলা মানে আনা নেওয়া করা হয়। তো এখানে যতটুকু আমি দেখতেছি, এটার ইঞ্জিন বসানোর যে চ্যাসিসটা আছে ওইটা প্রায় কমপ্লিটের দিকে। এই হচ্ছে ইঞ্জিন বসানোর চ্যাসিসটা। এখান দিয়ে হচ্ছে পপুলারটা আসবো, আর সুগানটা এখানে লাগানো হইব, পাখাটা। ব্যাকসাইডটা তো আপনাদেরকে আমরা অনেকবার দেখাইছি, ব্যাকসাইড অন্যটা থেকে একটু ডিফারেন্ট, মানে আলাদা। আর এই পাশটা যদি আপনাদেরকে আমরা দেখাই, এই পাশে এদিকে একটু জায়গা স্পেস কম, যার জন্য এখান থেকে দেখাইতে। এই হচ্ছে এই পাশের দিকটা, এই পাশে ঠিক জাহাজটি যদি আমরা নিচতলা থেকে ধরি, এখান থেকে ধরি 1 2 3 4 চতুর্থ তলা মাস্টার বিচ সহ। তবে এটার উপরে সুইমিং পুল আছে কি না তার একটা ব্যাপার স্যাপার আছে, মনে সম্ভবত করা হইব। খুবই অনেকটা দ্রুত গতিতে জাহাজটির কাজটি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করা হলো। এই যে দেখেন, এটার এখন পর্যন্ত আমি নাম বা ওরকম কিছু পাই নাই। আলাক্সার আগে নাম ছিল এমভি দ্য ক্রাউন 2, কিন্তু এটার কি নাম দেওয়া হবে এখন পর্যন্ত আমি ওরকম ডিটেলসে বুঝতে পারতেছি না। তো এখান থেকে যদি দেখাই, এই হচ্ছে জাহাজটি, যেটা হচ্ছে ট্যুরিস্টের জন্য তৈরি করা হইতেছে। আর এগুলোর প্রত্যেকটার সাথে এগুলো হচ্ছে অ্যাটাচ বাথরুম। রুমগুলো আমার মনে হয় অনেকটা বড় করা হইতেছে। এখানে একটা রুম, এই একটা রুম, এই একটা রুম, এই একটা রুম, আর ওই দিকে হচ্ছে সিঁড়ি, এটা মনে হইতেছে। কারণ ওই যে বললাম আমি একটু উপর থেকে হাইটা মিটে আসছিলাম, ওরকমভাবে কিছুই দেখাতে পারি না। তো এটা সম্ভবত উপরে ওঠার সিঁড়ির জায়গাটা। আর এটা তো সামনের দিকটা, এই যে দিকটা দেখতেছেন সম্পূর্ণ সামনের দিকটা। তো পুরো দিকটাই আমি ঘুরে দেখালাম। আর এটা তো তলির দিক, এটা যে দিকটা দেখতেছেন এটা একটু একেবারে সামনের লুকটা দেখায় আপনাদের কী অবস্থায় আছে এই ট্যুরিস্টে জাহাজটি। তো আমি আপনাদেরকে সবসময় চেষ্টা করি একটু ভালো করে ভিডিও করার জন্য। এই যে দেখেন, যদি সামনের দিকটা দেখাই, এইখান থেকে দেখেন খুবই চমৎকার একটি ডিজাইন করা হইতেছে এই জাহাজটি ট্যুরিস্টের জন্য। এখন ফাইনাল রং দিলে আর কি বোঝা যাইব আসলে জাহাজটি কতটুক সৌন্দর্য বৃদ্ধি পায়। তো এখন পর্যন্ত পুরোপুরি কমপ্লিট করা হয় নাই, যতটা কাজ সম্পন্ন করা হয়েছে ঠিক আমি ততটাই দেখালাম। আর ভিতর দিকটা আমি আরও পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে এটার মধ্যে একটু ভালো মানের প্লেট লাগানো হইতেছে। যে প্লেটগুলো দেখতেছেন এগুলা অন্যগুলা থেকে অনেকটা ভালো আর একটু মোটা আছে, যেমন আলাক্সা থেকে অনেকটা ভালো মানের প্লেট এটার মধ্যে লাগানো হয়েছে। তো অনেক কথা বললাম আপনাদের সাথে, যদি ভুল হয়ে থাকে সকল ক্ষমা দৃষ্টি দেখবেন। আর এটা হচ্ছে উপর দিকে ওঠার রাস্তা। এখন পারমিশন ছাড়া কোনো কিছু আমি করি না, যাই হোক আপাতত এই দিকটা আপনাদেরকে দেখালাম। আর আমি যেহেতু ভিতরের পারমিশনটা নেই, মানে ভিতরের ভিডিওটা পারমিশনটা নেই, আর ভিতরে অন্ধকার, এই জন্য ওরকমভাবে দেখাইতে পারতেছি না। তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। আর এখান থেকেই আপনাদের কাছ থেকে আমি বিদায় নিই। ইনশাল্লাহ আমি পুরো জাহাজটা আপনাদেরকে আমি ঘুরে দেখানোর চেষ্টা করলাম।
এই ট্যুরিস্টের জাহাজে 200 ফুটের জাহাজে কি আছে না আছে বিশেষ করে বাইরের দিকটা দেখানোর চেষ্টা করলাম। আর যতটা আমার দ্বারা সম্ভব হয় আমি চেষ্টা করি একটা জাহাজে কি থাকে না থাকে কম বেশি দেখানোর জন্য। তো পরবর্তী টাইমে এটা আমি ভিতরের দিকটা দেখানোর চেষ্টা করব, এখন না, যে কোনো একটা সময় হোক, আরও এটার কাজ টাজ আপডেট হোক, ঠিক তখনই দেখানোর চেষ্টা করব। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন, লাইক কমেন্ট শেয়ারও দিতে পারেন। যারা মুসলমান আছেন সকলে ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। বিদায় নিচ্ছি এখান থেকে, দেখা হচ্ছে আপনাদের সাথে যে কোনো পরবর্তী নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।